উদয়পুরের ঐতিহ্যবাহী ভুবনেশ্বরী মন্দির একসময় যা ছিল রাজন্য আমলের গৌরবের প্রতীক, এখন সে মন্দির প্রাঙ্গণ ঘিরে উঠছে গুরুতর অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, বহুবার প্রশাসন ও পুলিশকে জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না, ফলে দিন দিন বাড়ছে অসামাজিক কার্যকলাপ। প্রশাসনের চরম উদাসীনতার কারণে সন্ধ্যার পর থেকেই মন্দির চত্বর পরিণত হচ্ছে নেশা সেবনকারীদের নিরাপদ আস্তানায়। মন্দির প্রাঙ্গণের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যাচ্ছে মদের বোতল, নেশা সামগ্রীর বস্ত্র এবং আবর্জনা। সবচেয়ে বড় প্রশ্ন, রাজ্য সহ দেশ বিদেশ থেকে আসা পর্যটকরা এই দৃশ্য দেখে কি বার্তা নিয়ে ফিরছেন? ত্রিপুরার ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্রের এই চিত্র নিয়ে এখন ক্ষোভ বাড়ছে বিভিন্ন মহলে। এখন স্থানীয় সচেতন মহল, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের দাবি, অনতিবিলম্বে কঠোর ব্যবস্থা নিয়ে মন্দির প্রাঙ্গণের পরিবেশ রক্ষা করুক প্রশাসন। তারপরে এখানে মোটর বোতল ফটল পড়ে রয়েছে। কিতা কইতাম সেদিনকা এখানে মানুষ কয়েকটা তিনটা ছেলে এখানে বইয়া বইয়া মদ খাইতেছে। আমি যাইয়া তারা জানাইছি, তারা কয় আমি একটা কথা কোন, আপনারা যদি কিছু কয় আমরা আইতাছি। আমি রিটার্ন আবার আইয়া গেছি, আমি আচ্ছা দেখো চাই এখানে যায় তো টুরিস্টরা আইয়ে আপনারা তো এইভাবে বইয়াই তান করতেছেন, এটা কি ঠিক? মন্দিরের পবিত্রতাটা আপনারা কিতা করতেছেন? আমরা জামুগা আর জামুগা তো পরে এনে যাবে, এনে অবস্থা কি? একচুয়ালি যারা ডাক দিন না নাই, একটা প্রশাসনের কোনো কিছু নাই। এই যে এত টুরিস্ট আইতাছে, কত লোক আইতাছে, কোনো বুক্ষেপ নাই তো মানুষের। এই জায়গা দেখেন খাইয়া খাইয়া বোতল এখানে ভাঙ্গা এই বটগাছটা আমরা পূজা দিই। ঐতিহ্যের এই পবিত্র স্থান কি ধীরে ধীরে নেশা কারবারিদের দখলে চলে যাচ্ছে, নাকি বড় কোনো ঘটনার অপেক্ষায় নীরব প্রশাসন? এখন সে প্রশ্নে ক্ষোভ আর উদ্বেগ।